ওয়েলকাম টু দ্য আড্ডান কার্ড অ্যান্ড আজকে মহাপঞ্চমী। এখন তো পঞ্চমী না, এখন হচ্ছে মহাপঞ্চমী। আর এখন সবাই পঞ্চমীতে ঠাকুর দেখতে বেরো, তো আমরাও বেরিয়ে গেছি। আর আমরা আজকে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, সেটাও জানি না। আমরা আপাতত ডানলাভে মিট করছি, মিট করার পরে আমরা ঠিক করবো যে কোথায় যাব। মোস্ট প্রবাবলি সাউথে যাওয়ার প্ল্যান আছে, তো চলো দেখা যাক সাউথে যাই। তোমরাও চলো আমাদের সাথে। ওকে, তো এখানে আমি আছি, এই যে পূজা আছে, এই যে অরিক আছে, আর আরও দুজন আছে। তো ঠিক আছে, চলো ওদের সাথে মিট করি, তারপরে কোথায় যাচ্ছি প্ল্যান করছি। চলো, টাটা, বাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অটোতে যাচ্ছি, বিকজ পয়সা করি নেই। আর আমরা মোটামুটি অটো পাউচ করে ছবি তুলতে হবে। পাউচ কর, আমি করি। ঠিক আছে, আমিও করি। এনিওয়ে, তো আমরা অটো করে যাব, ওখান থেকে হেঁটে আমরা কালীঘাট যাব। পয়সা করি নেই, 50-100 টাকা নিয়ে বেরিয়েছি। চিড়ে ভাজা, ছোলা ভাজা খেয়ে কাটাতে হবে আজকে। পুজোর সময় এটা অরিক, ছাতাটা কেন? মাথা যন্ত্রণা। ওকে, সো আমরা এখন ফাইনালি রাস্তা পেয়ে গেছি। বাদামতলা আসার সঙ্গে, আমরা কি আসার সঙ্গে যাচ্ছি ফার্স্ট বাদামতলা আসার সঙ্গে যাওয়ার। আর আমি এই সানগ্লাসটা কিনলাম এক্ষুনি। তো এই সানগ্লাসটা রেব্যান থেকে কিনলাম আমি। এটার দাম নিল হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা সানগ্লাস কিনলাম। তো এই সানগ্লাস পরে আমি এখন যাচ্ছি হচ্ছে বাদামতলা আসার সঙ্গে। আচ্ছা, আরেকটা আজকে সারপ্রাইজ আছে, যে আমরা আজকে এই যে এই ছেলেটা দেখছো, নদর ছেলে, এ আজকে তোমাদের একটা গল্প বলে শোনাবে। গল্পটা খুব সুন্দর হতে চলেছে। প্লিজ ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখো। একটা বিশাল বড় গল্প আছে, ও নিজে লিখেছে, নিজে ইনস্ট্যান্ট লিখবে যা টপিক দেবো। এই ট্যালেন্ট সবার কাছে থাকে না, আমাদের অমিদের কাছে আছে। তো ও একটা গল্প বলবে, গল্পটা পরে বলছি। হ্যাঁ ভাই, চল। তো ফাইনালি আমরা চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে। অ্যান্ড চলো দেখা যাক এখানে কি করেছে। সো 3, 2, 1 কিছু প্রমোশন শট দেখো। ওকে, তো আমরা দেখলে তোমরা বাদামতলা আসার সঙ্গ কী করেছে, বাট আমার অতটা ভালো লাগেনি। অরিক, তোমার ভালো লেগেছে? আমি ঠিক বলতে পারবো না তোমার ভালো লেগেছে কিনা। ঠিক আছে, অমিত, তোমার কি ওপিনিয়ন আছে এই প্যান্ডেলটার ব্যাপারে? কেন করেছে ব্যাপারটা হচ্ছে এই আজকের এই সিচুয়েশনে দাঁড়িয়ে যা করেছে এটাই অনেক আমাদের কাছে। এর থেকে বড় কিছু হতে পারে না। আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পারছি না, দূর থেকে মাকে দেখতে হচ্ছে। সো দ্যাটস ওকে, নো ইস্যু। ওকে, মোটামুটি একদমই হালকা বাজেটের করেছে, বাট যেরকমভাবে করে বাদামতলা আসার সঙ্গে তার সিগিভাগও করেনি। আমরা প্রচুর এক্সপেক্ট করেছিলাম, বাট সেই জিনিসটা পাইনি। সেই জন্য টাকা ফেরত নেব আমরা। টাকা দিয়ে ফার্স্ট অফ অল তোরা টাকা দিয়ে আসিস না। ওকে, ফার্স্ট অফ অল আমরা কেউ টাকা দিয়ে আসিনি, আর নিজের গ্যাটের খরচা করে এসেছি, তাও নিজেদের স্বার্থে। ওকে, চলো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটা কোন প্যান্ডেল? 66 পল্লীতে চলে এসেছি। অ্যান্ড 66 পল্লীতে আমরা দেখবো যে কত রকমের 66 রকমের আয়োজন করেছে। চলো দেখে নিচ্ছি। রেডি, 3, 2, 1 কিছু প্রমোশন শট 66 পল্লী।
ওকে, তো আমরা দেখলাম 66 পল্লী অ্যান্ড তোমরাও দেখলে সেম যে ব্যাপারটা মানে আগেরটার থেকে ভালো লেগেছে না অমিত? হ্যাঁ, আগেরটার থেকে ভালো লেগেছে। আগেরটার থেকে এটা ভালো করে, ঠিক আছে। তৃষা, তোমার কি ওপিনিয়ন আছে বলো? দুটোই সেম, মানে দুটো ভালো করেনি না দুটোই জঘন্য? মোটামুটি, আচ্ছা। তো মোটামুটি 66 পল্লীটা একটু ভালো লাগলো বাদামতলা আশা সংঘর থেকে। অ্যান্ড আমরা এখন কোথায় যাচ্ছি নেক্সট? নেপাল ভট্টাচার্য স্ট্রিট। ঠিক আছে, আমরা দুটো ঠাকুর দেখে নিয়েছি, দুটো প্যান্ডেল, দুটো ঠাকুর। আর অবভিয়াসলি ফার্স্ট দিন, কজ এটা সবাই জানো যে কোভিড গাইডলাইন্সের অনুযায়ী তো প্যান্ডেলে তোমরা ঢুকতে পারবে না, তো প্যান্ডেলের বাইরে দিয়েই তোমাদেরকে ঠাকুর দেখতে হবে। আর প্লিজ সবাই মাস্ক পরে যেও। আমি কিছুক্ষণ আগে মাস্ক খুলে গেছিলাম, ওই জন্য আমাকে বহুত পিটিয়েছে, তো বহুত পিটিয়েছে। তো পেটানোটা যদি না খেতে যাও প্লিজ মাস্ক পরে যেও। অ্যান্ড চলো আমরা নেক্সট পুজো দেখছি। এখানে একটা সিংহ দেখা যাচ্ছে, জ্যান্ত নয়, এটা হচ্ছে আমাদের আফসোস। ওকে, তো আমরা এখন চলে এসেছি, এটা কিসের কোন পুজো অরি? নেপাল ভট্টাচার্য স্ট্রিটে। এটা সাউথে আছে, তোমাদের কালীঘাটতে নেমে এগুলো দেখতে হবে। অবভিয়াসলি কোনো অসুবিধা নেই। 66 পল্লী বাদামতলা আসার সঙ্গে প্রথমে, তারপরে 66 পল্লী অ্যান্ড দেন নেপাল ভট্টাচার্য স্ট্রিট। তো ওখানে সব ডিরেকশন দেওয়াই থাকবে রাস্তার মধ্যে, সুতরাং অসুবিধা হবে না, বা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। এনিওয়ে চলো নেপাল ভট্টাচার্য স্ট্রিট কী করেছে এবার আমরা দেখি। ওকে, সো আমরা নেপাল ভট্টাচার্য স্ট্রিট দেখলাম। তো এটা একটা নর্মাল আমাদের পাড়ার পুজোর মতো করেছে, ভালো করেছে, ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে। বাট হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এখন অবধি বেস্ট এটা লাগলো। আর আমরা এখন কোথায় যাবো, খেতে নাকি না? ত্রিধারা যাচ্ছি। কোথায়? ত্রিধারা সম্মিলন। কতক্ষণ লাগবে? 25 মিনিট। ওকে, চলো একদম। ওকে, তো আমাদের ট্যাক্সিতে আমরা উঠেছি মাত্র ত্রিধারা দেওয়ার জন্য। তো এইরকমই তো বসেছিলাম। না, ট্যাক্সিতে উঠেছি আমরা, ভাই জানি না কেন হঠাৎ করে একটু বড় লোক হয়েছি, ট্যাক্সি করে যাচ্ছি, কারণ এটা স্পন্সর করছে এই ঢ্যাপসা, এই যে কেউ স্পন্সর করছে না। হিজ হুস না, ঠিক আছে। এই দেখ অমিত, তুই স্পন্সর কর না এটা। ওই নাটস, আচ্ছা এই হচ্ছে নাটস, যা শরীর খারাপ করবে তাকে একদম তুমি কন্ট্যাক্ট করবে না। আর এই যে এই কুচুপুচু। ওকে, আমরা এখন যাচ্ছি ত্রিধারা। আমি খাবো কখন? ত্রিধারা নেমেই খাবো। ত্রিধারাতে খিচুড়ি দিচ্ছে আজকে। এখানে একটা ট্র্যাজেডি হয়েছে আজকে, তোমরা আমাকে না পেতে পারতে। আমার এই সামনের এই গেটটা খোলা ছিল। কথাটাতে যে কতগুলো লাইক পড়বে না পেতে পারতে। মানে আমাকে তোমরা পেতে না, আমাকে তোমরা আজকে হারিয়ে ফেলতে। কজ এই যে সামনের দরজাটা ছিল, এই দরজাটা খোলা ছিল। আর আমি এই খোলা দরজাতে একটা গল্প বলছি, মানে সত্যি ঘটনা অবলম্বনে। এইখানে এরমভাবে হেলান দিয়েছিলাম, একটা বাম্পার আসলো, বাম্পারটায় আমার একটু হলেই দরজাটা খুলে যেত, কিন্তু হলো না। বাই দ্য ওয়ে আমি বেঁচে গেছি। তো আমরা এখন যাচ্ছি ত্রিধারাতে, চলো।
ওকে, অ্যাকচুয়ালি ওটা প্যান্ডেল এখান থেকে লাইন আছে, সো আমরা লাইন দিচ্ছি না, কারণ অলরেডি আলটিমেটলি ওখানে ঢুকতে দেবে না প্যান্ডেলের মধ্যে। সো ওই জন্য আমরা বাইরে থেকেই দেখে নিচ্ছি। দেখো এটা মোটামুটি সব থেকে বেস্ট করেছে, কি ভালো করেছে জিনিসটা, ঠাকুরটা খুব ভালো করেছে। আর চলো ঠিক আছে। সো ত্রিধারা সম্মেলন দেখিয়ে দিয়েছি, মানে দেখানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা ঢুকলাম না, আমরা কি না ঢুকে ভুল করেছি? ঠিক করেছি তো? অ্যাকচুয়ালি আমরা ঢুকলাম না, কারণ ওইটুকু লাইনের জন্য আলটিমেটলি কোনো এতে যাওয়া যাবে না প্যান্ডেলের সামনে। তো আমরা বাইরে থেকেই লাইনটা এন্ট্রি করিনি, লাইনটা জাস্ট বাইরে থেকে করে আমরা এবার যাব খেতে। আর আমরা এবার যাব খেতে কোথায়? খাঁটি দামোদর সেট। খাঁটি দামোদর সেটে যাব, ওখানে গিয়ে আমরা খাঁটি চমচম খাবো। আমার ফোন আরও বাসে যাবো। ভিভো Y20G। ঠিক আছে, আচ্ছা আমরা ওখানে গিয়ে কী খাবো? চিকেন ভর্তা, মালাইকারি। আমরা বেস্ট থালি খাবো ওখানকার। কী খাবো? ব্রেস্ট থালি। বেস্ট বেস্ট, সব থেকে ভালো। অশিক্ষিত। বেস্ট ওখানে BEST। বেগুন নুডলস দেয়, ওর মধ্যে চাউমিন মেখে দেয়, ম্যাগি মেখে দেয়। ওকে চলো দেখা গিয়ে আমরা দেখছি ওখানে কি পাওয়া যায়। Look like a guy who treat me right. Won't take a chance and let me ride. I could be the best thing in your life. ওকে, সো ফাইনালি আমরা দেখে নিলাম বালিগঞ্জ কালচারাল ত্রিধারার পরে। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য ঠাকুরের মুখটা আমি তুলতে পেরেছি, এরমভাবে হাত ঢুকিয়ে অলি গালা দিয়ে। অ্যান্ড আমরা এখন যাব লাস্ট, এটা এখন এই মুহূর্তে এই সিজন মানে এই হাফে সেটা বাহ। আর সেটা হচ্ছে সমাজসেবী। আর সমাজসেবী দেখে এবার আমরা খাবো। আমরা জানি অনেকক্ষণ ধরে বলছি আমরা খাবো, বাট এখনও খাবার হয়নি, বাট এইবার খাবো। এটা দেখবো লাস্ট, অ্যান্ড দেন আমরা খেতে যাবো। চল। এটা হচ্ছে সারা রাস্তা জুড়ে আলপনা। ওকে, তো ফাইনালি আমরা জাস্ট এখান থেকে পেছনের পুজোটাই হচ্ছে সমাজসেবী, বাট এই পুজোটা খুব ভালো করেছে প্যান্ডেলটা। তো তোমরা দেখে নাও, মেবি এটার মধ্যে আমরা মায়ের মানে মুখটা খুব সুন্দরভাবে তুলতেও পারবো, আই হোপ সো। সো দেখানোর চেষ্টা করছি, চলো দেখো। ওকে, সো আমাদের সমাজসেবী দেখা হয়ে গেছে, অ্যান্ড আমরা এবার যাব ফাইনালি আমরা খেতে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বললি? খাঁটি দামোদর সেটে আমরা খেতে যাচ্ছি। কি দামোদর খাঁটি মনে আছে? খাঁটি দামোদর সেটে আমরা খেতে যাচ্ছি, অ্যান্ড ওখানে গিয়ে আমরা আজকে থালার ফিমেল ভার্সন খাবো, থালি। এই জোকসটা ভালো লেগে থাকলে লাইক করো। সো দেখা হচ্ছে ওইখানে। ওকে, তো ফাইনালি আমরা মোটামুটি এখানে মেনু কার্ড যা দেখছি। হ্যাঁ, আমরা যা অর্ডার করব সেটা একটু বলে নি। দাঁড়া। চিকেন বিরিয়ানি, হ্যাঁ বল। চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে সর্ষে পাবদা আর নারকেল দিয়ে মানকচু বাটা। এনিওয়ে, তো মোটামুটি 10-15 মিনিটের লাইন দিতে হচ্ছে, কারণ 22 জন না 23 জনের মতো লাইন আছে। দেখা যাক, আমরা ওয়েট করছি। অ্যান্ড এটা বাঙালি রেস্টুরেন্ট, তো বাঙালি রেস্টুরেন্টের এখানে কে সিগারেট খাচ্ছে রে? ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, চলো এবার দেখা যাচ্ছে ভেতরে গিয়ে। 10 মিনিট থেকে 20 মিনিট হয়ে গেছে, আমরা এখনও পর্যন্ত ওয়েট করে আছি। 20 মিনিট না, এটা 30 মিনিট হতে 30 মিনিট হতে চললো, আবার 20 মিনিট পরে গেলাম, বললো আবার 10 মিনিট। জানি না আমরা কতক্ষণের মধ্যে খাবার ঘরে ঢুকতে পারবো। ভীষণ ঘামছি, প্রচণ্ড খিদে পেয়েছে। অরিক তো উল্টাপাল্টা বলা স্টার্ট করেছে, ওই অরিক একবার দেখিয়ে দে। ও বলছে চিকেন ভুনা খাবো। চিকেন ভুনা মাটন দিয়ে খাবো। চিকেন ভুনা মাটন দিয়ে খাবে। পেঁপের ভেতর মাটন ঢুকিয়ে রান্না করবে বলছে। ওকে চলো, জানি না কখন যাব,
গিয়ে কথা হচ্ছে, ভালো লাগছে না। Let's take a drive, take a ওকে, সো ফাইনালি আমরা প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এসেছি। অ্যান্ড চলো অর্ডার করবো, কী কী অর্ডার করবো দেখাচ্ছি। সরি, কী কী অর্ডার করবো দেখাচ্ছি না, ব্লগটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে। তো অর্ডার করে যখন খাবার আসবে তখন তোমাদের দেখাচ্ছি যে কী কী সো সেটিও। এদিকে টাকা আমি দেবার এবার তোমাদের এইভাবে গল্প হয় না, হ্যাঁ, এইভাবে গল্প হয় না। হ্যাঁ, তাহলে কীভাবে গল্প হয়? ছোটো গল্প বলবো। ছোট গল্পই বল, টপিক কী বল? 10 মিনিট একটা ছোট গল্প বল, টপিক কী দেবো? খাবার দিতে কতক্ষণ লাগবে? না না, মটন, টপিক হচ্ছে মটন অরিক। এটা অন্য সময় বলে দেবো, তো এটা পরে ওটার মধ্যে অ্যাড করে দিই। না, এখনই মটন অরিক আর একটা শুঁয়োপোকা। না, মটন অরিক শুঁয়োপোকা না। তাহলে মটন সৌম্য। মটন সৌম্য কেন? আচ্ছা, তাহলে মটন, একটা গাছ, একটা ছোট্ট পিঁপড়ে। আচ্ছা, ছোট্ট করে শর্ট ফিল্ম গল্প শোনো। একদিন একটা পিঁপড়ে 1 কেজি মটন নিয়ে বাড়ি যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ করে একটা সামনে গাছ দেখতে পেল। গাছটা জিজ্ঞাসা করছে, কিরে ভাই, মটন নিয়ে কোথায় যাচ্ছিস? পিঁপড়েটা বলছে যে আমি বাড়ি যাচ্ছি। বলছে তোর বাড়ি কোথায়? বলছে তো আমার বাড়ি হচ্ছে রাজবিহারী অ্যাভিনিউ থেকে, যেটা তো গড়িয়াহাটের দিকে ঢুকে যাচ্ছে। ওই গড়িয়াহাটের মুখেই সামনে 3 BHK একটা ফ্ল্যাট কিনেছে ওইখানে। তখন গাছটা ভাবছে, বাবা তোর এত দাম কবে থেকে হলো? যে কেন, আমার দাম থাকতে পারে না? বলছে কি, ও আচ্ছা আচ্ছা, তুই হঠাৎ 1 কেজি মাটন নিয়ে বাড়ি যাচ্ছিস কেন? মাটন নিয়ে বাড়ি যাচ্ছি কারণ আজকে বাঘকে ডেকেছি তার বাড়িতে নিমন্ত্রণ নিতে। বলছে বাঘ কেন আসবে? না, বাঘটা আসবে তার কারণ হচ্ছে ওর বাঘের সঙ্গে একবার ওই পিঁপড়ে বংশধরের একদিন খুব ঝামেলা হয়েছে। তো পিঁপড়ে ওদেরকে টাকা দিয়েছিল, 70-80 হাজার টাকা দিয়েছিল বাঘের ছেলের অন্নপ্রাশন করবার জন্য। তো তখন টাকা ছিল না তাদের। তাই হোক, অ্যাকচুয়ালি কী ব্যাপারটা সেই থেকে পিঁপড়ের সঙ্গে বাঘের ভালো সম্পর্ক। তা ওদের বাঘ আর পিঁপড়ের সম্পর্ক ভালোর জন্য গাছের খুব হিংসে। ওকে কি কেউ খাওয়া, কেউ খাওয়া, আচ্ছা, ওকে একটা বড় বাঘ খাওয়া কেউ। যাই হোক, তো বাঘ আর পিঁপড়ের মধ্যে বন্ধুত্ব যখন হয় তখন থেকে গাছটা একদিন ঠিক করলো পিঁপড়ের মাটনের থলিটা তুলে নেবে। 1 কেজি মাটনের থলিটা গাছটা তুলে নেবে, কারণ পিঁপড়েটা গাছটাকে অভিশাপ দেয়, তুই ছুঁচো হয়ে জন্মে। সঙ্গে সঙ্গে ওই ছুঁচো হয়ে গেল। সেই থেকে আমরা ছুঁচোকে পাকা ছুঁচো বলে ডাকি। ভালো লাগছে না? কাকুকে একটু দেখাও। ভাই অর্ডার করেছে 15 অরিক, কী হয়েছে তোর? খিদে পেয়েছে, ওকে একটু খাওয়াও। ওকে নকুলদানা বাতাসা হলেও দাও। আমাকে খাবি? এই মুখটা দেখ, পুরো ওদের মতন মুখ করেছে। ওকে, চলো তো ভেটকি মাছের পাতুরিটা, সরি ফ্রাইটা খাচ্ছি, অসাধারণ খেতে। আমরা কী কী অর্ডার করেছি আমি বলে দিচ্ছি। ফার্স্টে এসছে ভেটকি মাছ ফ্রাই, দেন আমরা স্টিম রাইস অর্ডার করেছি, মাটন ডাক বাংলা অর্ডার করেছি, অ্যান্ড একটা ঝুড়ি ভাজা অর্ডার করেছি, আর পাতুরি অর্ডার করেছি। তো আমি ফুড রিভিউ দিচ্ছি না, প্রচুর বড় হয়ে যাবে, তো তোমরা শুধু একবার স্লো মোশন শট দেখে নাও। খাবার কিন্তু অসাম। ওকে, তো আমাদের সব খাবার মোটামুটি চলে এসছে, পাতুরিও চলে এসছে, ঝুড়ো আলু ভাজা চলে এসছে, মাটন চলে এসছে, ভাত চলে এসছে। তো আমরা এখন খাচ্ছি, বেরিয়ে কথা হচ্ছে, বাই। ওকে অ্যান্ড ওয়েলকাম খাবার পরে। তো ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে। 3টের সময় এসেছিলাম না, 3:30 সময় জানি না, বাট এখন 5টা বাজে, সব কিছু হয়ে গেছে। তো আমরা খেয়েছি, দেখলে তোমরা কী কী খেয়েছি, ভেটকি ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, স্টিম রাইস, মাটন ডাক বাংলা, আম দই, তা দেখায়নি, সরি আম দইটা পরে এসেছিলো, আম দই নিয়েছি। আর কি খেলাম আরে, আর আলু ভাজা। আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আবার। ওকে, সো আমাদের তোমরা গল্প শুনলে, লেখক অমিত চৌধুরী, আমরা জমিয়ে খেলাম, সিরিয়াসলি বলছি। খাবার এবার বলছি, আমরা উবেরে উঠেছি, দামটা খুবই কম, সামান্য দাম ছিল। হ্যাঁ, উবেরে জানতে পারবেন না, দেখিয়ে দিয়েছি ওটা।
তাহলে তো খুবই ভালো। তো উবেরে উঠলাম, এটার স্পন্সর হচ্ছে আমার বোনটি, কারণ টাকা নেই আমার কাছে। এনিওয়ে, আর এরপরে স্পন্সর আমার বউ, একেই বলে আমি গরিব। তো যাই হোক, মোটামুটি এবার বলি খাবার কেমন ছিল। খাবার অসাধারণ ছিল, সব কটা জিনিস, প্রত্যেক কটা জিনিস দারুণ ছিল। প্লিজ হাইলি রিকমেন্ডেড যে যদি কোনোদিন এদিকে আসো তোমার কালীঘাটের দিকে, মানে রাজবিহারী এভিনিউর দিকে, তো প্লিজ খেয়ে নিও, মানে ট্রাই করো অন্তত। আর খাবার খুব ভালো ছিল। বিশেষ করে কোনটা সব থেকে বেশি ফেভারিট লেগেছে? আমার দুটোই ভালো লেগেছে, পাতুরি আর মাটন। পাতুরি আর মাটন। চরম, তৃষা? পাতুরিটা বিশাল বড় ছিল, বিশাল বড়। তৃষা, কোনটা ভালো লেগেছে সব থেকে? পাতুরি। পূজা? ফিশ ফ্রাই, আলু ভাজা। বলতে হবে কাউকে। তো ওর আলু ভাজা, ওর পাতুরি, আর হচ্ছে মাটন। আর আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে স্টিম রাইসটা। ভাগ্যিস অরিক নেই, তাহলে অরিক বলতো জলটা। তো স্টিম মোটামুটি সব কটা, না সিরিয়াসলি সব কটা জিনিসই খুব ভালো ছিল, অসাধারণ খেতে। বাঙালি রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম এলাম, বাট এইটার জন্য, এই শুয়োরের বাচ্চাটার জন্য। ভালো খাওয়ার পর এরকম হ্যাঁ, ভালো কথা খাওয়ার শুনতে পরে হচ্ছে। একেই বলে পাকা বেজি। কি পেয়েছি? পাকা তো বেজি। ঠিক আছে, চলো এবার আমরা যাচ্ছি যোধপুর পার্কের দিকে। ওদিকে আছে যোধপুর পার্ক আছে, 95 পল্লী আছে, সেলিম পল্লী আছে। তিনটা ঠাকুর দেখে আমরা তারপরে বাড়ি যাওয়ার আপাতত প্ল্যান আছে। না, তারপর আমরা ভিক্টোরিয়া যাব। কি, কোথায় যাবে? বাদাম ভাজা খেতে। ভিক্টোরিয়া? বাদাম ভাজা খাবো, মুখোশ বিক্রি করবো। তো ঠিক আছে, চলো, মজা হচ্ছে অ্যান্ড আরও হবে। একবার দেখা হচ্ছে একবারে ডাইরেক্ট যোধপুর পার্কে গিয়ে। মুখটা ওকে। সো আমরা ফাইনালি চলে এলাম। এটা 95 বললি তো? তো আমরা এখন একটা প্যান্ডেলে এসেছি, সেটা হচ্ছে 95 পল্লী। তো তোমরা দেখে নাও কেমন কী হয়েছে। গাড়ি থেকে নেমে গেছি। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, অরিক চলে গেছে, কজ অরিকের অন্য একটা জায়গায় প্ল্যান আছে। অ্যাকচুয়ালি বলেছিলাম আমাকে 3টে নাগাদ বেরোবে, বাট 5টা অবধি বেরিয়ে গেছে, তো ওখানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সরি, এটা 95 পল্লী না, এটা যোধপুর পার্ক। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। ওকে, তো আপাতত সন্ধে হয়ে এসছে আর আমাদের মোটামুটি 2টো ঠাকুর দেখা হয়ে গেছে। কী কী দেখলাম আমরা? যোধপুর পার্ক আর যোধপুর পার্ক 95 পল্লী। আচ্ছা, ফার্স্ট এডটা যেটা গেছিলাম ওটা 95 পল্লীর, সেখানে সেকেন্ড এডটা হচ্ছে যোধপুর পার্ক। আর এখন আমরা লাস্ট ঠাকুর দেখতে চলেছি, সেটা হচ্ছে সেলিমপুর পল্লী। তারপরে আজকের মতো মোটামুটি রেস্ট দেব, মানে শেষ করে দেবো ঠাকুর দেখা, দেন আমরা বাড়ি যাব। মোটামুটি একটুখানি আমি হাঁপিয়েছিস? হাঁপিয়ে তো ছি। কতটা? যথেষ্ট, এইটুকু। তৃষা আর পূজার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। ওরা রীতিমতো মানে রাস্তায় এরকম রেংটাচ্ছে, আমি আর যেতে পারবো না বলছে। এরম করছে, এরম সাপের মতো।
তো তাদের কথা চিন্তা করে আমাদের বললাম যে ঠিক আছে আমরা আজকে- টানছি আজকে ইতি। আজকে ইতি। সো তোমরা দেখলে চলো এটা দেখার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা মেবি আড্ডাও মারতে পারি, সেটা হয়তো দেখছি, যদি দেখাতে পারি তো দেখাবো, নাহলে যদি বেশি বড় হয়ে যায় ওটা কেটে দেবো। এনিওয়ে চলো। ওকে, সো ফাইনালি আমাদের ঠাকুর দেখা শেষ আজকের মতো। আমরা এখন যাচ্ছি বাড়িতে। বাড়ি যাবো কি না জানি না, বাট চেষ্টা করছি বাড়ি যাওয়ার। তো এখান থেকে আমরা এখান থেকে আমরা সোজা গিয়ে মেট্রোতে উঠবো। মেট্রোতে উঠে তারপরে আপাতত নামবো ডানলাভ স্টেশনে, বর্ণনগর স্টেশনে। দেন তারপরে আমরা একটু আড্ডা মারবো, চা ফা খাবো, বাস। অ্যান্ড আমি আউটরো এখন দেবো না, পরে দেবো। চলো বাড়ি চলো, 6টা বাজে। যাও 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 বাড়ি যাও যাও।